এ সমাজে অনেক কিছুর কমতি থাকলেও জমিজমা সংক্রান্ত মামলা মোকদ্দমার কোনো কমতি নেই। দাদাই চালিয়ে এসেছে, বাবাই চালিয়েছে, এখন ছেলেও চালিয়ে যাচ্ছে। কোনো ফলাফল নেই, তারপরও চালিয়ে যায়, কারণ তাদের আছে শক্ত যুক্তি। এত খরচ করেছি, এতদিন চালিয়ে এসেছি, এখন কি আর থামা যায়? একজন রোগী দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পরে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশনে দামি দামি ঔষধ লিখে দেয়। রোগী ওই ঔষধগুলো কিনেও নেয়, কিন্তু নিয়মিত না খাওয়ার কারণে ওই ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। সে মনে মনে এই যুক্তি দিয়ে যায় যে এত টাকা দিয়ে ঔষধ কিনলাম, তা কি আর ফেলে দেওয়া যায়? অবশেষে সে ওই মেয়াদ উত্তীর্ণ ঔষধ চালিয়ে যায়। কিছুদিন পরে ওই মেয়াদ উত্তীর্ণ ঔষধ চালিয়ে যাওয়ার কারণে ভিন্ন রোগে আক্রান্ত হয়, যার চিকিৎসায় তাকে অনেক টাকা খরচ করতে হয়। এক ভদ্রলোক দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন, কিন্তু প্রতি বছর ব্যবসায় লোকসান গুনতে গুনতে এক সময় তার পুঁজি হারিয়ে যায়। আশেপাশে সকলেই তাকে ব্যবসা ছাড়ার পরামর্শ দিয়ে যায়, কিন্তু সে এক শক্ত যুক্তি দিয়ে যায় যে এত বছর ব্যবসা করেছি, এত কষ্ট করেছি, এখন কি আর সেই ব্যবসা ছাড়া যায়? অবশেষে সে তার একমাত্র জমিটি বন্ধক রেখে ব্যবসায় পুঁজি জোগাবার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে নেয়। তারপরেও সে তার ব্যবসায় লোকসান গুনে যায়। কিছুদিন পরে তার ওই ব্যাংকের ঋণটি খেলাফি হয়ে যায়। ব্যাংক নিয়মতান্ত্রিকভাবে তার বন্ধকি সম্পত্তি বিক্রি করে ঋণ সমন্বয় করে নেয়। পরিশেষে ওই ব্যবসায়ী আমও হারায়, সালাও হারায়। এভাবে প্রতিনিয়ত আমরা আমাদের জীবনে কোনো ফলাফল নাই জেনেও কাজ চালিয়ে যাই, কারণ আমাদের আছে শক্ত যুক্তি। এতদিন চালিয়ে এসেছি, এখন কি আর ছাড়া যায়? এত খরচ করে এসেছি, এখন কি আর পেছনে যাওয়া যায়? এত শ্রম, এত কষ্ট করে এসেছি, এখন কি আর বসে থাকা যায়? আর এই ভ্রান্ত যুক্তির বিলাসে আমরা আরও পেছনে চলে যাই। আপনি কি কখনো আম গাছে কাঁঠাল খুঁজতে গিয়েছেন? আপনি কি কখনো পানিশূন্য পুকুরে মাছ ধরতে গিয়েছেন? আপনি কি কখনো জনাকীর্ণ চলন্ত বাসের মধ্যে দৌড়িয়ে ওই বাসের আগে গন্তব্যে পৌঁছতে চেয়েছেন? নিশ্চয়ই নয়। তাহলে কেন আপনি যে সকল কাজে কোনো ফলাফল নেই তা চালিয়ে যান? আরেকটু দেখি এই অজুহাতে আপনার নিজেকে ক্ষতি করে যান। ফাটল ধরা ছাদের নিচে দাঁড়িয়ে আপনি যদি ওই ফাটলের দিকেই শুধু তাকিয়ে থাকেন, তাহলে ওই ছাদ ধসে পড়ে আপনার জীবনকেও ফাটল ধরিয়ে দিতে পারে। মনে রাখবেন, যা উড়ে গিয়েছে তা বাঁচাতে গিয়ে যাতে আপনিও উড়ে না যান। যা ভেসে গিয়েছে তা বাঁচাতে গিয়ে আপনিও যাতে ভেসে না যান। যা ডুবে গিয়েছে তা বাঁচাতে গিয়ে আপনিও যাতে ডুবে না যান। তাই আজকেই সতর্ক হন।